হিমালয়ের কোলে দুই প্রতিবেশী রাজ্য, একটা আজ ভারতের অংশ, আর একটা এখনও স্বাধীন রাজতন্ত্র। একই অঞ্চল, একই সময়। তাহলে কেন সিকিম হয়ে গেল ভারতের একটি রাজ্য আর ভুটান রয়ে গেল আলাদা দেশ? এই গল্প শুধু দুই দেশের নয়, এটা হলো রাজনীতি, বিদ্রোহ, কূটনীতি আর সবচেয়ে বড় চীনের ছায়া বিস্তারের গল্প। একসময় সিকিম ছিল ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাজ্য। এর নিয়ন্ত্রণে ছিল চুম্বি ভ্যালি আর দার্জিলিং অঞ্চলের মতো কৌশলগত এলাকা। কিন্তু সমস্যা শুরু হয় চার দিক থেকে। পশ্চিমে নেপাল, পূর্বে ভুটান, সবাই চাইছিল এই পাহাড়ি পথগুলোর দখল। কারণ এই পথগুলো শুধু জমি নয়, এগুলো ছিল বাণিজ্যের লাইফলাইন। এই পরিস্থিতিতে ঢুকে পড়ে ব্রিটিশ সাম্রাজ্য। 1861-এ ট্রিটি অফ টুমলং-এর মাধ্যমে সিকিম হয়ে যায় ব্রিটিশদের প্রোটেক্টরেট। ব্রিটিশদের লক্ষ্য ছিল একটাই, চীন আর তিব্বতের দিকে যাওয়ার নিরাপদ বাণিজ্য পথ নিশ্চিত করা। সিকিম তখন আর পুরোপুরি স্বাধীন ছিল না, বরং এক ধরনের নিয়ন্ত্রিত রাজ্যে পরিণত হয়। তারপর আসে 1947, স্বাধীনতা পেল ভারত, আর সিকিমের দায়িত্ব নিল ভারত। কিন্তু ভেতরে ভেতরে সিকিমে বাড়ছিল অসন্তোষ। রাজতন্ত্র আর সাধারণ মানুষের মধ্যে বৈষম্য বাড়ছিল দিন দিন। এই পরিস্থিতিতে 1973-তে শুরু হয় বড় প্রোটেস্ট। মানুষ চাইছিল গণতন্ত্র, চাইছিল নিজের অধিকার। এই পরিস্থিতিতে ভারত হস্তক্ষেপ করে এবং শুরু হয় রাজনৈতিক পরিবর্তন। তারপর আসে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, 1975। একটি রেফারেন্ডাম অনুষ্ঠিত হয়, যেখানে অধিকাংশ মানুষ ভোট দেয় ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে। এরপর সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সিকিম অফিসিয়ালি হয়ে যায় ভারতের একটি রাজ্য। একটি রাজ্যের গল্প এখানেই শেষ, আর শুরু হয় ভারতের নতুন অধ্যায়। অন্যদিকে ভুটানের গল্প ছিল একেবারেই আলাদা। একসময় তারা বাংলার কিছু অংশ, বিশেষ করে কোচবিহার অঞ্চলে নিয়ন্ত্রণ করত। কিন্তু ব্রিটিশদের সঙ্গে সংঘর্ষ, বিশেষ করে দুয়ার্স ওয়ারের পর, তারা হারায় গুরুত্বপূর্ণ এলাকা। তবুও তারা পুরোপুরি হারায়নি তাদের স্বাধীনতা। 1910 সালে ট্রিটি অফ পুনাখা, এই চুক্তির মাধ্যমে ভুটান নিজের সভরেনিটি বজায় রাখে। তবে একটা শর্ত ছিল, বিদেশ নীতি আর প্রতিরক্ষা দেখবে ব্রিটিশরা। শুনতে সীমাবদ্ধ মনে হলেও এটাই ছিল ভুটানের স্মার্ট মুভ। তারা আংশিক নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে। তারপর স্বাধীন ভারতের সঙ্গে 1949-এ নতুন ট্রিটি হয়। এই চুক্তিতে ভুটানের সভরেনিটি স্বীকৃতি পায়, আর ভারত হয়ে ওঠে তাদের প্রধান নিরাপত্তা সঙ্গী। 2007-এ এই সম্পর্ক আরও আপডেট হয়। ভুটান পায় আরও বেশি স্বাধীনতা। তবুও ডোকলামের মতো সংবেদনশীল এলাকায় ভারত আজও তাদের পাশে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত একই অঞ্চল, কিন্তু দুই ভিন্ন পরিণতি। সিকিম অভ্যন্তরীণ অস্থিরতা আর গণতান্ত্রিক চাহিদার কারণে ভারতের অংশ হয়ে গেল, আর ভুটান কৌশলী কূটনীতি আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজেকে স্বাধীন রাখতে সক্ষম হল। শেষ কথা একটাই, ভূগোল নয়, সিদ্ধান্তই ইতিহাস তৈরি করে। এমন আরও অজানা আর ইন্টারেস্টিং জিকে ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো।